থেকে আমার গর্ভে যেদিন থেকে আসছে সেই দিন থেকে আমি এই আলামতগুলা পাইতেছি। আমি যখন মরুভূমি রাস্তা দিয়া যখন এদিক সেদিক যাই, রৌদ্রের মধ্যে আমি তাকাইয়া দেখি মেঘমালাগুলা আমার উপরে, আমার মাথার উপরে ছায়া দান করতেছেন। সুবহানাল্লাহ। কারণ এমন একটা সন্তান আমি আল্লাহ তাআলা তোমার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি। সেই সন্তানটা কোনো সাধারণ সন্তান না, এই সন্তানটা হবে মহামানব। এই মহামানব যেদিন দুনিয়াতে আসবেন আব্দুল্লাহ, ওই দিন আব্দুল মুত্তালিব বলতেছেন, বুঝলাম তাহলে মক্কা শহরের এই মক্কার যত মহিলারা আছে তোমাকে যত অপবাদ দিয়েছে সব অপবাদগুলা মিথ্যা দিয়েছে। মক্কার পুরুষরা যত অপবাদ দিয়েছে সব অপবাদ তোমাকে মিথ্যা দিয়েছে। আজকে আমি সত্য কথাগুলা আমি জানতে পারলাম। তোমার পেটের মধ্যে যে সন্তান আসছে সেই সন্তানটা আমার নাতি হবে, আর আমার নাতি সাধারণ কোনো নাতি হবে না। যেই নাতিটা হয়ে যাবে মহামানব, যেই নাতির তুলনায় তামাম পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। যে নাতির তুলনায় পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হবে না। আমেনা যখন কুয়ার মধ্যে যখন পানি আনতে যাইতেন, বালতি নিয়ে যখন পানি আনতে যাইতেন, আমেনা যাওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলা উপরের দিকে ওইটা যাইতেন। সুবহানাল্লাহ। আরবের মহিলারা বলে, আমেনা তুমি কুয়ার পাড়ের মধ্যে একটু দাঁড়াইয়ে থাকো। তুমি যখন কুয়ার পাড়ে যখন তুমি আসো, তোমার বরকতে কুয়ার পানিগুলা উপরের দিকে ওঠে, আমরা পানি নিতে সহজ হয়। তুমি একটু কূপের পারে তুমি একটু দাঁড়াইয়া থাকো। আমেনা দাঁড়াইয়া থাকতো, আরবের মক্কার মহিলারা কাছে থেকে পানি নিয়ে যাইত। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু নবী যখন জমিনের মধ্যে আসলেন, সুবে সাদেকের সময়ের মধ্যে এই বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর যখন জমিনের মধ্যে আসলেন, সেই সময়টা ছিল সুবে সাদেক। এই সুবে সাদেকের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন। যখন মা আমেনা বুঝতে পারল আজকে আমার বাচ্চা প্রসব হয়ে যাইবে, দাসীকে দিয়া খবর পাঠাইলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়া আসলো। আব্দুল মুত্তালিব আয়েশা দেখে এই ঘরের চতুর্দিক দিয়া নূরে চমকাইতেছে। সুবহানাল্লাহ। ঘরের চতুর্দিক দিয়া নূর চমকাইতেছে। যেই সময়ের মধ্যে আমার নাতি যেই সময়ের মধ্যে জমিনের মধ্যে আসলেন, মা আমেনাকে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছিলেন, তোমার সন্তান যে জমিনের মধ্যে আসবে এই সন্তানের নাম পৃথিবীর কেউ রাখতে পারবে না। এই সন্তানের নাম রেখে দিয়েছে স্বয়ং আল্লাহ। যে আমার সন্তানের নাম কি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনাকে ডাক দেয়া বলেন, তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। এই সন্তান যখন জমিনের মধ্যে আসলো, জমিনের মধ্যে যখন আসলো, আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাইয়ে দিল। আব্দুল মুত্তালিব দৌড়িয়ে আসে, সন্তানকে যখন নাতিকে যখন ওনার কোলের মধ্যে লইলেন, কোলের মধ্যে লওয়ার পরে দেখে সন্তান দুইটা নূরের একটা টুকরা ঝলক ঝলক মারতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর কখনো দেখি নাই। এই সুন্দর মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আসলো, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আসলেন, মা আমেনা ডাক দেয়া বলতেছেন, আমার সন্তান যখন জমিনের মধ্যে আসলেন, আমি চেয়ে দেখলাম আমার সন্তানের মুসলমানি আমার
আমার পেট থেকে কুদরতিভাবে হয়ে আসছে। সুবহানাল্লাহ। সন্তান জমিনের মধ্যে আসলে তার নাভি কাটা লাগে, নাভিটা আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি আল্লাহ তাআলা কুদরতি হাতে কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাচ্চাটা, শিশু বাচ্চা রুমালের মধ্যে যখন শোয়াইলাম, রুমালের মধ্যে শোয়াতে দেরি হয়, আমার বাচ্চাটা উঠে বসিয়া যায়, ওইটা বৈশা সেজদার মধ্যে পড়িয়া যায়। সেজদার মধ্যে পড়িয়া কি জানি কি বলতেছে, আমি তা বুঝতে পাই না। ছোট্ট মানুষ সেজদায় পড়িয়া কি বলতেছে একমাত্র আল্লাহ তাআলা কেউ জানে না, আল্লাহ তাআলা কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। পরবর্তীতে আখির জামানার পয়গম্বরকে জিজ্ঞাসা করা হইল, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে যে সেজদায় পড়িয়া আপনি টুটলারাইছিলেন, আপনার মা পর্যন্ত সেই শব্দটা বুঝতে পায় নাই, আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। যেই নবী শিশু নবী জমিনের মধ্যে আসার সাথে সাথে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কান্দে, এই নবীর কথা আমরা ভুলে গিয়েছি। এই নবীর কথা, এই নবীর সিরত আমরা আজকে জানি না, এই নবীর চরিত্র আজকে আমরা জানি না, এই নবী কে, নবীর পরিচয় আজকে আমরা জানি না। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও তামাম পৃথিবীর মানুষরা রে, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও তাহলে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা উঠাও, আমার নবীজির সাথে প্রেম লাগাও, আমার নবীজির সাথে ভালোবাসা লাগাও, আমার নবীজির আদর্শকে গ্রহণ করো, আমার নবীজির চরিত্রকে গ্রহণ করো, আমার নবীজির কানাকে গ্রহণ করো, আমার নবীজির হাঁটাকে গ্রহণ করো, আমার নবী কিভাবে হাঁটতো সেইভাবে হাঁটো, আমার নবীজি কিভাবে কথা বলতো সেইভাবে কথা বলো, আমার নবীর সিরাতকে তোমরা গ্রহণ করো। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই নবীর সাথে তোমরা ভালোবাসা লাগাও, এই নবীর সাথে তোমরা প্রেম লাগাও, এই নবীর সাথে যদি তোমরা প্রেম লাগাইতে পারো গো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাইবা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে আমি আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন বানাইয়া আমি জমিনের মধ্যে পাঠাইছি। আমার নবীর পরে আর কোন নবী আগমন করবে না, আমার নবীকে আমি শেষ নবী বানাইয়া পাঠাইছি। শুধু এমন না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মানুষ তোমাদের জন্য আমি নবীকে রহমত বানাইয়া পাঠাইছি। শুধু তুমি মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাই নাই, জিন জাতির জন্য আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছি। প্রত্যেকটা পশুর জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত বানাইয়া পাঠাইছি। হিংস্র প্রাণীদের জন্য আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইছি। 5 মাসের জন্য আমি আল্লাহ তাআলা রহমত বানাইয়া পাঠাইছি। সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন আসলেন মা আমেনা বলতেছে, আমি তাকাইয়া দেখি, আমি তো চিন্তা করতেছিলাম আমার ছেলের বাবা জগতের মধ্যে নাই, আমার ছেলেকে কেলনাকে কিনিয়া দিবে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা আমেনা গো, তোমার সন্তানটা কোনো সাধারণ সন্তান না, মাটির খেলনা দিয়া খেলতে এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। সুবহানাল্লাহ। তোমার সন্তান মাটির খেলনা দিয়া খেলবে, বাঁশের খেলনা দিয়া খেলবে, কাঠের খেলনা দিয়া খেলবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলা খেলনা বানাইছেন চন্দ্র এবং সূর্যকে। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্যকে তোমার সন্তানের জন্য খেলনা আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আব্দুল মুতালিব আয়েশা দেখে মুহাম্মদ শিশু নবী শুয়াইয়া রাখছে। এর মধ্যে তার দাদা আছে, দাদা আয়েশা দেখে হাত লড়াইতেছে, একদিক দিয়ে হাত লড়াইতেছে, আরেক দিক দিয়ে পাও লড়াইতেছে। আব্দুল মুতালিব তাকাইয়া দেখে আমার নাতির হাতের মধ্যে চাঁদ, এক হাতের মধ্যে এই হাত থেকে চাঁদ এই হাতের মধ্যে দেয়, আর ওই হাতের চাঁদ এই হাতের মধ্যে দেয়। আমার শিশু নবী চাঁদ নিয়া খেলা করতেছে। সুবহানাল্লাহ। পায়ের মধ্যে খেয়াল করিয়া দেখে এক পায়ের মধ্যে সূর্য, এক পাও থেকে আরেক পায়ের মধ্যে সূর্য নেয়। এই সূর্যটা লাথি দেয় আরেক পায়ের মধ্যে যায়, আরেক পায়ের মধ্যে লাথি দেয় আরেক পায়ের মধ্যে যায়, ডান পায়ের মধ্যে লাথি দেয় বাম পামে যায়, বাম পায়ের মধ্যে লাথি দেয় ডান পায়ের মধ্যে যায়। আব্দুল মুতালিব দেখিয়া অবাক হয়ে গেছে, আকাশের দিকে তাকাইয়া দেখি যেই সূর্যটা আকাশের মধ্যে আছে ওই সূর্যটা তো আমার নাতির পায়ের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল মুহাম্মদকে গায়েব করো, মুহাম্মদকে গায়েব করে ফেল। মা আমেনা মুহাম্মদকে শোয়াইয়া রাইখা মাত্র একটু আড়ালে গেছে। আড়াল থেকে আয়েশা থেকে মুহাম্মদ নাই, শিশু বাচ্চা নাই। এই দিক দিয়ে আমেনা অবাক হয়ে গেছে, হায় রে আমার এত সুন্দর সন্তানকে না জানি জিনে নিয়ে গেছে, না করে নিয়ে গেছে, বিভিন্ন ধারণা আসতেছে। আর ওই দিক দিয়া আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিয়েছেন, জিবরাইল আমার বন্ধুকে তামাম পৃথিবীটা তুমি ভ্রমণ করাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তামাম পৃথিবীটা ভ্রমণ করাও, ওই পাহাড়টা দেখাও, ওই পাহাড়টা দেখাও। 7টা জমিনকে আমার নবীকে দেখাইছেন, 7টা আসমানকে আল্লাহ তাআলা আমার নবীকে দেখাইছেন, 8টা জান্নাত দেখাইছে, 7টা জাহান্নাম দেখাইছে, কুল কায়নাত সব কিছু দেখাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমেনার কাছে তার সন্তানকে পৌঁছে দিয়েছে। আজকে এই পর্যন্তই রাখলাম। এটা হলো নবীজির মিলাদ কি? এটা হলো নবীজির মিলাদ। আজকে মিলাদের আলোচনা হয়েছে।